নারীর চাহিদাটা কতটুকু পূরণ হচ্ছে, সেই কৌশলগত চাহিদা বলি আর বাস্তবিক চাহিদা বলি, দুই চাহিদার জায়গায় কতটুকু পূরণ করছে এবং অগ্রগতি কতটুকু হচ্ছে, সেই বিষয়ক সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণের পাশাপাশি গুণগত একটা পরিমাপক নির্ণয় করতে হবে। আমাদের দাবি হচ্ছে সেটাকে গুণগত জায়গায় বিশ্লেষণ করা এবং সেটার ইন্ডিকেটরটা কি গুণগত সেটাও নির্ধারণ করতে হবে। বিভিন্ন ব্যবস্থা, বিভিন্ন প্রশিক্ষণ এবং তাদেরকে জেন্ডার সংবেদনশীল বাজেট মানে শুধু নারীর বাজেট না, এটা যে জেন্ডার ইকুইটিটাকে অ্যাড্রেস করার জন্য, জেন্ডার সমতায় যাওয়ার জন্য ইকুইটি, এই দক্ষতা যারা বাজেট প্রণয়নের সাথে সম্পর্কিত প্রত্যেকটা মন্ত্রণালয়ের কর্মকর্তা ফোকালদেরকে এই প্রশিক্ষণ বা দক্ষতা ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই ওয়েবসাইটে গিয়ে আমরা যাতে সেই ফোকালদের পেতে পারি এবং এই সম্পর্কিত তথ্য পেতে পারি, এই কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটা থাকতে হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জেন্ডার বাজেট বিষয়ে ধারণাগত এবং মনিটরিং দক্ষতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে। বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান এবং ব্যক্তি যারা জেন্ডার বাজেট নিয়ে প্রশিক্ষণের আওতায় কাজ করেন তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা এবং জেন্ডার সংবেদনশীল পরিবেশ নিশ্চিত করতে যারা সেবা দান করেন তাদের দক্ষতাকে বাৎসরিক কর্মমূল্যায়নের সাথে যুক্ত করতে হবে। বিশেষ করে সহিংসতার শিকার নারীদের জন্য সেবা বাড়ানোর বিশেষ আইনের ব্যবস্থা করা, শেল্টার হোম তৈরি করা এবং সেখানে তাদেরকে দেখে প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের ব্যবস্থার বাজেট বরাদ্দ রাখতে হবে। জেন্ডার বাজেট বিষয়ক বিভিন্ন গবেষণার উদ্যোগ নিতে হবে, বিশেষ করে বিআইডিএস সরকারের এরকম গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে জেন্ডার বাজেট বিশ্লেষণের উদ্যোগ নেওয়ার জন্য উৎসাহিত করতে হবে। নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা নিশ্চিত করতে প্রান্তিকতা, নারীর চাহিদা বর্তমান বাজারের সাথে বিবেচনায় রেখে উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতার পরিমাণ বাড়াতে হবে, যেটা আমাদের প্রেজেন্টেশনও এসেছে এবং এটাও আমাদের একটা সুপারিশ। কৃষক নারীদেরকে কৃষক হিসাবে স্বীকৃতি প্রদান সহ তাদেরকে সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা বাজেট বরাদ্দে থাকতে হবে। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জেন্ডার সংবেদনশীলতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা সহ লোকবল বাড়াতে হবে। শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার করলাম, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের যে লোকবল, সেই লোকবলের কোনো বরাদ্দ যদি না থাকে, সেই ব্যবস্থা পরিচালনার যদি বরাদ্দ না থাকে তাহলে হবে না। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে নারী বিদ্বেষী ঘৃণ্য বক্তব্য প্রচার বন্ধে বিভিন্ন কার্যক্রম নেওয়ার ক্ষেত্রে বাজেটে বরাদ্দ রাখতে হবে। প্রান্তিক নারীদের উপার্জনমূলক কাজে যুক্ত করবার জন্য কর্মসূচি গ্রহণ করতে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখতে হবে। এখানে আরেকটি বিষয় এসেছে যেটা আমরা আজকে এবার যুক্ত করেছি, সেটা হচ্ছে যে কোনো দুর্যোগ, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক এবং মনুষ্য সৃষ্ট দুর্যোগ হোক, সেটার ফলে নারীর জীবনে যে প্রভাব পড়ে এবং জলবায়ু পরিবর্তনের যে অভিযোজন খাত, সেখানে তাদের নারীদেরকে অগ্রাধিকার দিয়ে বাজেটে বরাদ্দ রাখা এবং অভিযোজন যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলোতে বরাদ্দ বৃদ্ধি করা। এবং সবশেষে আমরা বলতে চাই, নারীকে বৈষম্য নির্যাতন থেকে সুরক্ষা দেওয়া এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে রাষ্ট্র কর্তৃক গৃহীত যত আইন আছে, নীতি আছে, পরিকল্পনা আছে, সেগুলি বাস্তবায়নে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করতে হবে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।